বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম। নিজের পরিচয় দেওয়ার দরকার নাই, শুরু করে দেই আজকের মতো মোটো এক্সপোজে। আমি জানি আপনাদের কথা শুনতে দুঃখিত, আমার কথা শুনতে আপনাদেরই বিরক্ত লাগতেছে, কিন্তু কিছু করেন না। ভিডিও যখন এসে পড়েছেন তখন আপনারা আমার কথা শুনতে বাধ্য। রাগ করবেন না, রাগ করার কোনো দরকার নাই। রাগ করলেন তো হেরে গেলেন। আমরা যাচ্ছি নিরুদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য নেই, ভ্রমণ করে ঘুরবো, এই উদ্দেশ্যেই আজকের পথ চলা। মূলত এটা আমার দ্বিতীয় ব্লগিং বলতে পারেন, মোটো ব্লগও বলতে পারেন, আমার হচ্ছে গল্প স্বল্প বলতে পারেন। আমি মূলত ক্যামেরাটা কিনেছি নিজের কথাগুলো বলার জন্য, আদারওয়াইজ আর কিছুই না। আমি যাব, আপনারা দেখবেন আর কথাগুলো শুনবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, পারলে করেন, না পারলে না করেন। দেখতেই পাচ্ছেন যে যাচ্ছি, আর আমি বেশি স্পিডে গাড়ি চালাতে পছন্দ করি না। সে কি বলবো, আপনারা কে কী করতে পারেন কি না সেটা আমার জানা নাই। আসলে গতি ক্ষতি করে বেশি, মানে আপনার যে স্মার্টনেস সেটা স্মার্টনেস নাও আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, যেখানে হচ্ছে প্রয়োজনীয় ব্রেক ধরা দরকার সেখানে যদি ব্রেক করতে পারেন তাহলে আমার মনে হয় আপনি স্মার্ট হবেন। এক কথায় বলতে গেলে স্মার্টনেস আসলে আপনার কথাবার্তায় যেখানে সেখান থেকে চলে আসতে পারে। সেটা আপনারা ভালো করে দেখবেন। একজন হ্যান্ডসাম হলেই যে স্মার্ট হবে এমন না। আসলে আপনাদের মনোযোগ আকর্ষণ করার মতো কোনো কিছুই নাই এখানে। তবুও যে এতক্ষণ ধরে আমার বকবকানি শুনতেছেন এতেই তো অনেক। আর ক্যামেরাটা মোটামুটি যেহেতু কিনছি, এরকম বকবকানি শুনতেই থাকবেন। আসলে একটানা প্রায় 2-3 মিনিট কথা বলে যাও একটা আর্ট। এই আর্টটা সবার মধ্যে আসে না। আমি মূলত একজন শিক্ষক মানুষ, আমার জীবনে অনেক ছাত্রকে আমি পড়াইছি। তার মধ্যে অর্জন বলে কোনো কিছুই নাই, নিজেই তো তেমন কোনো মানে প্রতিষ্ঠানে জব করতে পারিনি। ছাত্ররা বেশ কিছু আছে আমাকে ভালোবাসে, হয়তো আমি কিছু পড়াইতে পারি, এই জন্য হয়তো বা আমাকে ভালোবাসে। সেই জন্য হয়তো বা আমাকে তারা ডাকে, কিংবা প্রতিষ্ঠানের পরিচালকেরা আমাকে ডাকে। তাদের সাথে আমার বেশি দিন চলা হয়ে ওঠে না, কারণ আমি জুতের লোক নই ভাই। দেখা যাচ্ছে যে পরিচালকের সাথে আমার কথা হলো কি যে একরকম সোজা সাপটা, পরে দেখা যাচ্ছে তিনি ক্রিটিক্যাল কোনো মাইন্ড নিয়ে এসে আমার সাথে ঝামেলা হয়ে গেল। মানে সবটা জায়গায় কেন আমার সাথেই কেন যে ঝামেলা হয় আমি এটাই বুঝি না। আসলে তারাই খারাপ না আমি খারাপ এটাই বুঝি না, নাকি তারাই ভালো আমি খারাপ এটাও বুঝি না। আসলে তাদের কি লাভ লস হয় কি না, আমাকে দিয়ে কোনো প্রফিট পায় কি না, এ কথা মানে কি বলবো, বুঝতে পারি না আমি। এক প্রতিষ্ঠানে আমাকে বেশি দিন থাকতেও ইচ্ছা করে না। সেখানে তাদের যে আচার আচরণ, মানে ক্যাপাবিলিটি, তারপরে হচ্ছে মানুষকে ম্যানেজমেন্ট করার যে চিন্তাভাবনা, এইরকম ধ্যান ধারণাও তাদের মধ্যে ঠিকঠাকভাবে নাই। এই জন্য হয়তো বা তাদের সাথে আমার মেলে না। সে যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেলছি। পরের দিন আবার কথা হবে কোনো ছাত্রের সাথে, কোনো কীভাবে বা আমি কিভাবে ক্লাস নেই সেই বিষয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত টিল দেন, আল্লাহ হাফেজ, আর সঙ্গে থাকবেন।